চলছে বাঁধাকপির সন্দেশ। অসাধারণ এক রেসিপি, কত সুন্দর কালি হচ্ছে কালি দেখুন। অনেকে তাজ্জব হয়ে যাবে, কাউকে খাওয়ালে যদি না আপনি বলেন বাঁধাকপি বিশ্বাসই করবেন না। কত সুন্দর, ও কি দারুণ খালি দেখুন বন্ধুরা এই সন্দেশ, কি অসাধারণ। দেখলে তো বোঝাই যাবে না যেটা বাঁধাকপি দিয়ে বানানো হয়েছে, বাঁধাকপির সন্দেশ। আমি তো প্রথম থেকে বলেছি, আর খেলে একদম মুগ্ধ হয়ে যাবে। বাঁধাকপি সন্দেশ বানাবো, কেউ বুঝতেই পারবে না, মাইন্ড ব্লোয়িং একদম, দিল আপনাদের খুশ হয়ে যাবে না, একদম লাজবাব জিনিস। আপনাদের চোখের সামনে তো আমি বানিয়ে একদম A to Z ডিটেইলস এ দেখানো হয়েছে বন্ধুরা, আপনারা সবাই যদি বানাতে কি পারেন। ওপেন দেখাবো আমি তো ঠিক খুঁজে পাচ্ছি না। হ্যাঁ সেটাই তো। বন্ধুরা আজকে আমাদের একদম জমজমাট রেসিপি, সন্দেশ রেসিপি, কিন্তু বাঁধাকপির সন্দেশ। এ এক নতুন রেসিপি, মানে অনেকে হয়তো শুনে হয়তো অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু বন্ধুরা অবাক হওয়ার কিচ্ছু নেই। দেখুন কতটা দারুণ দেখুন এই সন্দেশ, আর অসাধারণ জিনিস একদম। মা শুরু করো, বাপি কেন? না না তুমি মা না না তুমি নাও 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 মিষ্টি নাও নাও নাও। তুমি খাও, আমি নিয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি শুরু করে দিই বন্ধুরা। হ্যাঁ। আমি তো মানে একদম অধীর আগ্রহ সহকারে একদম অপেক্ষা করে রয়েছি যে বাঁধাকপির সন্দেশ আমি কখন খাবো। হ্যাঁ খুব ছুঁয়ে যাবে, মন একদম ছুঁয়ে যাবে বন্ধুরা, কিচ্ছু বলার নেই। আপনারা শুধু একবার এইভাবে প্লিজ বানান, বুঝতে পারেন যে কতটা দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিথপুর চ্যানেলে আমাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম জমজমাট গমগমে রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে বাঁধাকপির রেসিপি বানাবো। আপনারা ভাবছেন বাঁধাকপির ঘন্ট, বাঁধাকপি কাটলে, বাঁধাকপির চপ, না বন্ধুরা, এমন একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি যে রেসিপিটা হচ্ছে বাঁধাকপি দিয়ে সন্দেশ। এই সন্দেশটা বানিয়ে দিলে আপনি একদম ধরতেই পারবে না যে বাঁধাকপি সন্দেশ বানিয়েছে। আপনার ঘরে নারকেল নেই, আপনার ঘরে ডাল নেই, আপনার ঘরে কিছু না থাকলেও এই বাঁধাকপি এখন পাওয়া যাচ্ছে ঘর ঘর, আর সেই দিয়ে বানান শুধু সন্দেশ। সন্দেশ হবে একদম জমজমাট রেসিপি। আসুন বন্ধুরা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, আর সহজ পদ্ধতি বানাবো, সবাই করে খেতে পারবে অল্প খরচে, আর হবে অনেক বন্ধুরা, আর খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। সেই সন্দেশটা আজকে বানাতে চলেছি, বাঁধাকপির সন্দেশ বন্ধুরা। দেখতে যেমন হবে খেতে তেমন টেস্ট হবে, একদম এক নম্বর গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা। বাঁধাকপির সন্দেশ, হ্যাঁ বাঁধাকপির সন্দেশ একদম নিউ রেসিপি। কোন বাঁধাকপিটা নেবে? যেটা খুশি দাও। বন্ধুরা বাঁধাকপিটা দারুণ, কিন্তু বাঁধাকপি ভালো। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, ওইটা নেবে না ওইটা নেবে? ওইটা দেখি, ওইটা দেখি, দেখি দাও। ধরো। বাহ বাহ, হ্যাঁ দেখছেন বন্ধুরা, আর বাঁধাকপির এখন দাম কম, আর এই সময় সন্দেশ বানালে একদম জমে যাবে, একদম এখন ঘরে ঘরে খরচে অনেক হবে, আর দেখতে হবে একদম কেনা সন্দেশের মতো, আর খেতেও বন্ধুরা ফাটাফাটি। আর বন্ধুরা আমরা সত্যি বলছি, রিসার্চ করে দেখেছি, এমনকি আমরা খেয়েছি, আমাদের বাড়ির আশেপাশে যারা তারা খাইয়েও দেখিয়েছি, হ্যাঁ, এবং তারাও বলতেও পারেনি যেটা কিসের জিনিস, কি সন্দেশ, তারা কিন্তু মনের খুঁজে খেয়ে নি। তারপর যখন বলছি বাঁধাকপি, তখন ও হ্যাঁ একটা ফ্লেভার যেন পেলাম, যেন বাঁধাকপি। হ্যাঁ তা বন্ধুরা যে কোনো বাঁধাকপিতে হবে, হ্যাঁ এই দেখুন, না যে কোনো মধ্যে কালারটা কিন্তু নেওয়া যাবে না আবার, না না যে কোনো এই বাঁধাকপি, সবুজ বাঁধাকপি গুলো যেগুলো, হ্যাঁ সিম্পল বাঁধাকপি, ছোট বড় যে কোনো। কত করে নিয়েছে বাঁধাকপি ভাবি? এখন আমাদের এখানে বাঁধাকপি মাত্র 20 টাকা কেজি। 20 টাকা কেজি? 20 টাকা পিস নয়, আবার 16 টাকা বিভিন্ন রকম আছে আর কি। আমি এটা 20 টাকা করে। তা বন্ধুরা এই বাঁধাকপি সন্দেশের জন্য এই বাঁধাকপি গুলো ছাড়াতে হবে, হ্যাঁ ছাড়িয়ে ছাড়িয়ে দেখবো ভিতরের থেকে সাদা অংশ বের করতে হবে। দেখুন মানে পাতা খুলতে হবে। হ্যাঁ এই যে খুলছি, বাহ এই যে খুব সুন্দর, এই দেখুন না, দারুন দারুন। হ্যাঁ হ্যাঁ, আর এই পাতাগুলো রেসিপি করে আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ওই যে বললাম না বন্ধুরা, আমরা বাঁধাকপি অন্য রেসিপি মানে ঘন্টও খেতে পারেন। আমি বলছিলাম আপনি ঘন্টা করে ভাবছেন, না ঘন্ট হবে না। এই দেখুন, হ্যাঁ ছাড়িয়ে ফেলছি,
তবে এ সত্যি? বেশি ছাড়াতে লাগবে না। বাঁধাকপি হ্যাঁ, দেখলে আর কেমন যেন ভালো লাগে, আমার ফেভারিট দেখুন। জিনিস বাঁধাকপি এই আর দেখুন, সন্দেশ। বাড়িয়ে পড়েছে সাদা অংশ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা এই সাদা বার করতে হবে। মানে ডিপ সবুজটা বাদ হ্যাঁ, দিতে হবে। ডিপ সবুজটা বাদ দিতে হবে। এই দেখুন, অ্যাকচুয়ালি বাঁধাকপি এই এগুলো দেখুন কিন্তু বেশি পাতা। বাদ যায় না, দেখুন। হুম হুম হুম। হুম, ও অকার আকার খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এই অনেক দেখুন, বন্ধুরা আছে, অকার আকার কি জিনিস, আবার অকার আকার খাবার খায়। এই দেখুন বন্ধুরা। আমাদের বন্ধুরা খরগোশের নাম অকার আকার। এবার এটাকে খাবে। আমি মাছ বরাবর চেলা করব। হুম, দেখুন, হুম। দেখছেন? চেলা ভালো করে হবে, এই নিয়েছি। বাঁধাকপিটা ভালো হবে কিন্তু। আর এই বাঁধাকপিটা খুব সুন্দর হবে। সাদা আছে একদম। এই দেখুন, হ্যাঁ মেথি মতো, হুম, এটা? হুম, হুম, আর কাটবো। এক একটা থাকে কাঠ খোঁচা মতো। হুম, হুম, এইটা কেটে ফেলে দেবো। এই দেখুন, হুম। বাপি এত সুন্দর কাটলে যেন ক্রিকেট খেলা যে ব্যাট তৈরি হয় সেইরকম কায়দায় এরকম লাগানো থাকে না হ্যাঁ হাতলগুলো, তেমন এই কায়দায় কাটলে দারুণ সিস্টেম আছে সব। এবার হুম, এইটা আমি নেবো, এগুলো রেখে দাও। হুম, আর এই রেসিপিটা বন্ধুরা হুম। একদম নিউ রেসিপি বন্ধুরা। একদম নতুন, হ্যাঁ, একদম মানে একদমই নতুন আর জিনিস। কোন বন্ধু এই আজ প্রথম। পর্যন্ত খেয়েছেন কি আপনারা কমেন্ট করতে পারেন। না এটা তো নতুন, হ্যাঁ। কি করে হবে? এই দেখুন, এবার আমি এই পাতাগুলো ছাড়িয়ে নেবো। আমাদের নিউ আবিষ্কার একদম এই রেসিপি। এই দেখুন, হ্যাঁ। এবার এই সাদা অংশগুলো নিচ্ছি বন্ধুরা। এই দেখুন, হ্যাঁ এই দেখুন, এই দেখুন, মজমজ মজমজ করে তুমি আওয়াজ ছাড়াও, হচ্ছে না? তুমি ছাড়াও, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, পাতা খুলে নেওয়া হচ্ছে দেখুন, পাতা খুলে খুলে। সাদা সাদা যে পাতাগুলো। আর বন্ধুরা হয়তো এখন কেউ কেউ ভাবছে কি বলছে, বাঁধাকপির আর সন্দেশ হয়তো খাওয়া যাবে তো কি হবে? বন্ধুরা একবার খেলে মনে হবে বারে বারে খেতে হবে, আর জীবনে এমন ভুলতে সুন্দর। পারবেন ভুলতে না। পারবেন না। হ্যাঁ, আপনি বলতে পারবেন যে বাঁধাকপির একটা সন্দেশ খেয়েছি। রাইট। হ্যাঁ, আর আমরা একদম যেমনটা বলি বন্ধুরা, যত কঠিন রেসিপি হোক না কেন আমরা এত সহজ কায়দায় বানাবো আর একদম সব কিছু A to Z দেখিয়ে দেবো যা আপনারা সবাই বানাতে পারবেন, যারা কোনোদিন মানে খুন্তিও ধরেনি তারাও পারবে। আপনি দুধের সন্দেশ, হুম, হ্যাঁ, নারিকেলের সন্দেশ তার পাশে রেখে দেবেন এইটা। হ্যাঁ, কেউ বুঝতেই পারবে না। হুম। দেখুন না, কিন্তু এর যে টিক্স আছে কায়দা সেগুলো ফলো করতে হবে একদম ভালো করে। সব ছাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখুন, সাদাগুলো কিন্তু একদমই ফেলা যাবে না, এই এই দেখুন। দেখুন, এবার এর মধ্যে থেকে এই যে ডাঁটা আছে না বন্ধুরা, হ্যাঁ। এই ডাঁটার আমি কেটে নেবো। এই দেখুন, এই পাতাটা নেবো শুধু। হুম। হুম, অনেক সময় বন্ধুরা বলেন যে তোমরা যে শুধু রেসিপি বানাও খুব সুন্দর হয় কেন? তার কারণ বন্ধুরা অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটা বলে দিই। যখন আমরা কোনো রেসিপি নিয়ে আসি আমরা কিন্তু ভালো করে সেগুলো ট্রাই করে, ভালো করে চেক করে, পরীক্ষা করে তারপরে কিন্তু আমরা নিজেরা দেখে তারপরেই নিয়ে আসি, তারা কিন্তু নিয়ে আসি না আমরা। এই দেখুন, হুম। এই যে রেসিপি চলছে আমরা নিজেরা ভালো করে একদম যে কি আবিষ্কার দারুণ করছি, চেক লাগছে। করে দেখেছি তবে নিয়ে আসছি। কি দারুণ দেখাচ্ছে। হুম, সত্যি অনেক বললাম তো সুন্দর। সাদাগুলো নেবো। আর কত দেখাচ্ছে না একসঙ্গে। সাদা দেখছেন, হ্যাঁ, ধবধবে সাদা। আমার মা বন্ধুরা আজকের এত খুশি কি আর বলবো। অন্যদিন তো মানে এমনি বাঁধাকপি বাড়িতে খাওয়া হয় তখন তো আমার মা এরকম করে না, কিন্তু আজকে যেই বলছে বাঁধাকপি সন্দেশ হবে আমার মা একদম হ্যাঁ। খুব খুশি হয়ে গিয়েছে শুনে। আমি এই সন্দেশ এক দাদাকে খাইয়েছিলাম করে। হ্যাঁ, হুম, এক দাদা নয়, এক দাদা কোথায়, না, না, অনেকগুলো আমার দাদাকে। এই পাশে এই এক দাদা হ্যাঁ, আছে, হ্যাঁ, তাকে আরো অনেকে খাইয়েছিলাম। খাওয়ানো হয়েছে। হ্যাঁ, খাওয়ানো হয়েছে। ধরতেই পারে না। হুম, 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 হুম। দেখছেন? সেই দাদা আমাদের সঙ্গে পিকনিকে ছিল, ওই দাদা না? তুমি বলছো, হ্যাঁ মনে পড়ে, হ্যাঁ। বুঝতে পেরেছি আমি। আর বন্ধুরা হুম, বলবো কি, হ্যাঁ, আজকের আমি চিনি কিনতে গিয়েছি হুম, হুম। এই সন্দেশ করার জন্য। সে কি কাণ্ড সে বন্ধুরা। কি হ্যাঁ, কাণ্ড। শপিং বলে না, শপিং মলে। শপিং মলে। আর ওই শপিং মল হ্যাঁ। বন্ধুরা যেদিন উদ্বোধন হয় হ্যাঁ, আমি আর যাইনি বন্ধু। হ্যাঁ, হ্যাঁ, আমার অনেক বিভিন্ন রকম কাজ থাকে বন্ধুরা, আমি যেতে পারিনি। হুম, হুম, আর সেই শপিং মলে আমাদের যে মিস্ত্রি আছে, হুম, হ্যাঁ, কাজ করছে, হুম। সেই মিস্ত্রি উদ্বোধন দিনে গিয়েছে, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হাসির গল্প, একদম সত্য ঘটনা। আজকে হ্যাঁ, বলো। আজকেই বললো, নিজে আজকেই বলছিল। বললো। হ্যাঁ, আর শপিং মলে যাওয়ার পরে একদম উদ্বোধন দিন। হ্যাঁ, হ্যাঁ, আর যেতেই ওনাকে একটা ওই যে ঠেলা গাড়ি ওনার হাতেই দিয়েছে। হ্যাঁ। ওনার হাতে দিতে খুব খুশি, মনের আনন্দ চলে মনে আসছে। করেছে, মনে করেছে যে আমি ভালো একটা গিফট পেয়েছি তো। হ্যাঁ, 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 হ্যাঁ। 4 চাকা গিফট। হ্যাঁ, হ্যাঁ। ওরা 4 চাকা না 3 চাকাই। যাই ওই ছেলেগুলো হ্যাঁ। নিয়ে যাবে বাজার করে তাতে রাখে, ঘুরে ঘুরে বাজার করে না ওই জিনিসটা আর হ্যাঁ, কি। পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, উদ্বোধন দিনে হ্যাঁ। আমার আশা মানে আমার সার্থক হয়েছে হ্যাঁ, বলে কি হ্যাঁ। হবে। এবার দেয়া হয়ে গেছে। হ্যাঁ। উনি কি করেছে, হ্যাঁ। এবার অনেকে দেয়নি। হুম। হ্যাঁ, ওনার হাতে দিয়েছে, মনে করছে আমার আর দিয়েছে বোধহয়।
হ্যাঁ, দুই একজনের দিয়েছে, হ্যাঁ, সবাই তো দেয়নি। আর দিতে গুট করে নিয়ে চাকা নিয়ে সব বাইরের দিকে। বাইরে চলে আসছে। ঘরে আসবে বলে। দাঁড়াও বলে কি হচ্ছে? ও হ্যাঁ? আপনি গিফট দিয়েছেন, এত বড় গিফট কি করে নিয়ে যাবো? ওই টেনে টেনে ঠেলে নিয়ে যাই। হ্যাঁ বলে না দাদা না, হ্যাঁ। ওটা আপনার গিফট নয়, হ্যাঁ। আপনি এখানে ভিতরে কেনাকাটা করবেন বলে ওইটা আপনার হাতে ধরিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ আসলে উনি তেমন একটা শপিং মলে কোনোদিন যায়নি, ওরকম দেয়নি। হ্যাঁ। এবার ওরকম দিতে ভেবেছে হয়তো নতুন উদ্বোধন দিন হতে পারে, হয়তো কি হয়তো দিল হ্যাঁ। হয়তো। আর বাইরে খাওয়া দাওয়া হচ্ছে, ফুচকা খাওয়া দাওয়া হচ্ছে, হ্যাঁ, 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 হ্যাঁ। খাওয়া দাওয়া হচ্ছে, হয়তো ভেবেছে হয়তো এটাও দিয়েছে হয়তো। হ্যাঁ, হ্যাঁ, আর তারপরে বলে ও আমি তো জানি আমাদের না, গ্রাম অঞ্চলের মানুষ তো। গ্রামাঞ্চলের মানুষ বলে আমি তো জানি না। হুম। হ্যাঁ, আমি শুনে তো তাই এই সব বন্ধুরা ঘটনা। দেখছেন বন্ধুরা কত সুন্দর। সত্যি সত্যি একদম মানে অবাক কাণ্ড। আমার শুনে তো খুব হাসি আমিও লেগেছে। আমিও হ্যাঁ, হ্যাঁ, দিয়েছে বাজার করার জন্য, ভেবেছে গিফট বলে নিয়ে হ্যাঁ। চলে যাচ্ছে। মনে করছে বড় সড়ো গিফট, বেশ ভালোই গিফট দিয়েছি। এই মজার ঘটনা হ্যাঁ, ঘটে। বাড়িতে গিয়ে বলবো অনেক বড় গিফট দিয়েছে। আর ক্যামেরায় তো সব দেখা যাচ্ছে বন্ধুরা গুট করে আসতেছে। তারা হচ্ছে কি কাণ্ড নিয়ে চলে যাচ্ছে কেন বাড়িতে? চলে যাচ্ছে কেন? তারা বলেছে দাদা এটা গিফট নয়, হ্যাঁ। আপনি এটা মজার একটা কেনাকাটার ঘটনা। জন্য আপনাকে দেওয়া হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা গল্পে আড্ডায় একদম বাঁধাকপিগুলো কাটা একদম আমার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, দেখছেন একদম এই যে ধবধবে যে সাদাগুলো নিয়ে নিয়েছি, দেখছেন। এবার এটাকে আমি কি করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা এই সবজি দিয়ে সন্দেশ, এটা একটা সবজি, ভেজিটেবল, হ্যাঁ, বাঁধাকপি, ক্যাবেজ। অনেকে ভাবছেন কি বলতে দাদা কি মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। না বন্ধু না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, তারপরে আপনি কমেন্ট করবেন যে ভালো বলেছি কি খারাপ বলেছি। আর বন্ধুরা মজার জিনিস কোথায় দেখুন, যারা বাঁধাকপিও খায় না তাদেরকে যদি এই সন্দেশ বানিয়ে দেওয়া হয়, তারা চেয়ে চেয়ে খাবে, বুঝতেও পারবেন যে বাঁধাকপিই খালি খাচ্ছে। একদম বুঝতেই পারবে না। অনেকই সুন্দর। বন্ধুরা দেখতে থাকুন, এই রেসিপি খুব ভালো লাগবে। বন্ধুরা উনুনটা জ্বেলে দিচ্ছি। চলছে আজকে অনেকই সুন্দর রেসিপি, সন্দেশ রেসিপি, কিন্তু সন্দেশটা হবে বাঁধাকপি দিয়ে, বাঁধাকপির সন্দেশ রেসিপি। তা কিভাবে বানাই আপনারা দেখুন। হুম প্রথম দেখুন এই কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। হুম। আপনারা দেখলে ভাবতেই পারবেন না হুম। যে এইভাবে হয়। হ্যাঁ দেখুন এবার এই পাতাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে সন্দেশ তৈরি হয়ে যায়, দেখতে থাকুন শুধু, ম্যাজিকের মতন। আচ্ছা, এটা একসঙ্গে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে দিতে হবে একটা একটা করে? না না, একসঙ্গে দেওয়া যাবে, ও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এইভাবে দিলেই হবে। দিয়ে এটাকে একটা চাপা ফেলে দিতে। হ্যাঁ, কেন জেনে নেওয়া ভালোই, বিভিন্ন রকম ছোট ছোট টিক্স থাকে বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, না আমি এমনি না, না, একটা করে ঠিক দিচ্ছি, আছে। কোনো অসুবিধা নেই। হয়তো বন্ধুরা জানতে চাইবে যে কি হয়তো এইভাবে হবে কি না, ঠিক আছে। এবার দেখুন সন্দেশ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, সন্দেশ তৈরি হবে কিভাবে হ্যাঁ, হ্যাঁ। আপনারা শুধু দেখতে থাকুন শুধু। এইটা কি হবে এখন? হ্যাঁ, এইটা কিছুক্ষণ আমি এই গরম জল হ্যাঁ, ফুটবে, হ্যাঁ। এটাকে সিদ্ধ করতে থাকবো। আচ্ছা হ্যাঁ, বন্ধুরা, অনেকই মজাদার একটা জিনিস, শুধু মজাদারই নয়, একদম ইন্টারেস্টিং জিনিস। এই জিনিসটা যদি আপনি বাড়িতে বানান আর বলেন বাঁধাকপির সন্দেশ হবে, দেখবেন আপনার বাড়ির পরিবারের অনেকে কোনো ছুটি ছাটার দিন থাকলে দেখবেন তারাও আগ্রহ করে দেখবে কীভাবে বানাই, ওটা আমরা দেখবো। বানায় শুধু দেখবে। হ্যাঁ। আপনি যদি কাউকে খান, হ্যাঁ, সে যদি ধরতে পারে, হ্যাঁ। আমি জানবো। হ্যাঁ, আমাদের দিলে আমরা বানিয়ে বুঝতে পারবো না, একটা সন্দেশ। আমাদের দিলে আমরাও বুঝতে পারবো না। না। আমরা নিজেরা বানাচ্ছি, নিজেরা আবিষ্কার করে তৈরি করছি, তারপরেও বলছি আমাদের যদি এইভাবে কেউ বানিয়ে দেয় আমরা না জানি, আমরাও বুঝতে পারবো না। না, না। আমরা মনে করবো যে এটা মিষ্টি দোকান থেকে কিনে আনা হয়তো সন্দেশ। হ্যাঁ। এটাই সত্যি বন্ধুরা, এটাই তো টিক্স। বন্ধুরা টকবক করে ফুটছে, দেখা যাক ভিতরে কি হচ্ছে। দেখুন বন্ধুরা, এবার খুলবো। ও, এবার এটাকে একবার উল্টে দেবো। এ অন্য রকমের অবস্থা। হ্যাঁ, দেখুন। মজাদার জিনিস। আচ্ছা, পাতা কি খুব কমলো? এখন বাকি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এই সময় এই পাতা কমে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই দেখুন দেখুন। তার আস্তে আস্তে কমবে নাকি পাতা? হ্যাঁ, এখনো কমবে, আচ্ছা আচ্ছা। এই সময়ই কমে। ও, আজকে জোরদার রেসিপি হচ্ছে বলে আর মাও জোরদার চালাচ্ছে ওইদিকে। ও বাবা, আবার চাপা দিয়ে দেবো। বাঁধাকপি দিয়ে সন্দেশ হবে, তাও হবে একদম সন্দেশ, যেমন সন্দেশের মতোই হবে। একদম আমি বলছি তো। হ্যাঁ, বন্ধুরা, এবার দেখি, এই দেখুন ও, এবারে কিন্তু একদম ঠিক হয়েছে। সিদ্ধ হয়ে গেছে আর কমেও গেছে অনেকটা। এই দেখুন এবার ঢেলে নেওয়া হচ্ছে।
বাঁধাকপির পাতাগুলো কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে। হ্যাঁ একদম দেখুন। এবার এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এই যে জলটা ঝেড়ে নিচ্ছি দেখুন। বাঁধাকপির যে জল একটু অন্যরকম কালার হয়ে গেছে না, হ্যাঁ সবুজ সবুজ হালকা 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 হয়েছে কি সুন্দর। হ্যাঁ এই যে আর বন্ধুরা এই রকমের বাঁধাকপি পাতা নেবেন তাহলে অনেক ভালো সন্দেশ হবে এই দিয়ে। হ্যাঁ খুব সুন্দর সাদা হবে। সাদা মতো একটু। বন্ধুরা এবার ঠান্ডা হয়ে গেছে, আর এই সবুজ দু একটা আছে বন্ধুরা, এগুলো নেব না। হ্যাঁ অনলি সাদাগুলো নেবো, সামান্য একটু হলেও ঠিক কোনো আছে, অসুবিধা নেই। একটু হলে এবার চলবে। এগুলো কি করতে হবে বন্ধুরা, এরম চেপে চেপে এর মধ্যে একটা রসালো ভাব থাকে বন্ধুরা। হ্যাঁ সেই জলটাকে বের করে নেবো, নিয়ে এই দেখছে একটা আলাদা জায়গা নিয়েছি। এই দেখুন, দেখুন। এইবার করে নিতে হ্যাঁ হবে এইভাবে সব পাতাগুলো। সব পাতাগুলো হালকা জল বের করে দেবো। আর এটা একটু ঠান্ডা হলে করবেন, কোনো অসুবিধা নেই। গরম অবস্থা করতে যাবেন না, ঠান্ডা হলে করলে কোনো অসুবিধা হবে না। দু হাতে চেপেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর। ভুগো জল বেরিয়ে যাচ্ছে দেখছেন। বন্ধুরা মাত্র একটা বাঁধাকপি দিয়েই বানাতে পারবেন একদম বাঁধাকপির সন্দেশ, বেশিও লাগবে না। হ্যাঁ একটা বাঁধাকপি তাও অত লাগবে না, শুধু হ্যাঁ, ভিতরের ওই তো অংশটা বললাম, লাগবে, সাদা সাদা বাইরের যে অংশটা পাতাগুলো। আপনি যে কোনো হ্যাঁ। রেসিপি করে খেতে পারেন। হ্যাঁ অন্য রেসিপি করে খেতে পারবেন। দেখুন আমি নিয়ে নিয়েছি একদম। এবার এটাকে দেখুন কি করি, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এবার এই মিক্সি নিয়েছি, আর এবার এই দেখুন এর মধ্যে দেবো। আমি একটু সরে যাবো ভাবি। না কিচ্ছু অসুবিধা নেই, হ্যাঁ কিচ্ছু অসুবিধা নেই, তাহলে ঠিক আছে। ঘাবড়াবের কিচ্ছু নেই। হ্যাঁ না তাই আমাদের মিক্সি হয়েছে, কিন্তু আমাদের অনেক দিন তাই হয়ে গিয়েছে, মানে মিক্সি কেনা হয়েছে, আর মনে হয় অসুবিধা হবে না, প্র্যাকটিস হয়ে গিয়েছে। একবার চাটনি বানানোর সময় হ্যাঁ সে কি অবস্থা, একেবারে ছিটকে মুখে চলে গেল, ওইদিকে এড়ে চলে গেল। আমি বলি বাপি মুখ চাটছে কেন, আশা চমকা এরকম ভাবে হয়েছে, আচমকা এইভাবে গিয়ে বাপি মুখে বাপি মুখে চাটছে এইভাবে। এবার দেখুন এটাকে চালু করবো। কেমন লাগছে মা? আমাদের বন্ধু এই ছোট জারটা না খুব উপকারী, এইটাই আমাদের বেশি কাজে লাগে। কত সুন্দর হয়েছে দেখুন, অনেক দারুণ হয়েছে। একদম। এই ছোট জারটা আমাদের সবচেয়ে আর বেশি একটু কাজে টেস্ট লাগছে। করে নেবো, যত মিহি হবে বাকিগুলো তত ভালো সমানে হবে। ডাকছে, ভয়ে যত থামছে না। মিহি হবে বন্ধুরা না না এই সময় ডাকে তত বাকি। ভালো হবে সন্দেশ। ব্যাস ব্যাস হ্যাঁ এবার এটাকে হয়ে গেছে? বের করে নেবো। হয়েছে, ঠিক হয়েছে। হ্যাঁ এই দেখুন কিসে রাখবে? এর মধ্যেই রাখবো। এই যে একদম মিক্স করে নিয়েছি। অনেক ভালো হয়েছে না এবার, হুম। খুব সুন্দর। বন্ধুরা এমনই আজকে রেসিপি চলছে, যখন খাবেন দেখেও বুঝতে পারবেন না আর খেয়েও বুঝতে পারবেন না। না হ্যাঁ একদম সেরা সন্দেশ হবে, আর এর যে ফ্লেভার আসবে না মনে হবে যে এই সন্দেশটাই খাই বারবার, এত দারুণ লাগবে খেতে, মানে সন্দেশের মধ্যেও সেরা হবে। হ্যাঁ চলছে আজকে আমাদের বাঁধাকপির সন্দেশ। অনেকই 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 মজাদার জিনিস। ব্যাস দুবার তাহলে হয়ে যাবে এটা। দুবারে হয়ে যায় কমপ্লিট। মা কি একবার চালাবে নাকি? হ্যাঁ মা চালাবে? কি বলবো, হ্যাঁ চালাবো? ঠিক আছে, চালাতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো। দেখি একবার দেখি, চালাও দেখি। বন্ধুরা দেখতে দাও কি হয় কি হয় এখন অবস্থা, একবার চালিয়ে না ঘুরিয়ে ফের আবার ইয়ে করে দেবে। বন্ধুরা মা চালাচ্ছে দেখুন। হ্যাঁ এই তো আমার মা ভালো পাচ্ছে তো, হয়েছে। দেখি কেমন পারলো দেখি, দাঁড়াও। দেখুন হচ্ছে ওই তো ওই তো হচ্ছে, কেন পারবে না, আমার মাও ভালো পারবে। হয়েছে। একটু চালাবো? হ্যাঁ রেডি? হ্যাঁ
বাঁধাকপির সন্দেশ চলছে বন্ধুরা। আমার মা এমনিতে আপনারা বন্ধুরা দেখেছেন যে বাটাবাটি কত বাটাবাটি করতো আমার মা। তো আমার মা এইসব কাজে এমনিতে এক্সপার্ট আর কি। দেখি দেখি। কমপ্লিট, হ্যাঁ একদম হয়ে গেছে। হয়ে গেছে। একদম রেডি। অনেক সুন্দর। দেখুন না বন্ধু কত সহজ কায়দায় হবে সন্দেশ, তাও আবার বাঁধাকপির সন্দেশ। ব্যাস হয়ে গেল। একদম দেখছেন, হুম, এটা খুব সুন্দর কিন্তু হয়েছে। অ্যাকচুয়ালি হ্যাঁ শিলে এত মিহি হবে না, হুম, বাটা সম্ভব নয়। শিলে করতে পারেন, তবে এটাতে করলে এই জিনিসটা বেস্ট হবে। হ্যাঁ। আমরা বন্ধুরা যখন যেটা ঠিক তখন সেটাই আমরা বলি, যে আমরা যে এটা বলে ওটা বলে না, আমরা ওরকম করি না। কেননা আমরা যখন বলি যে হয়তো কোনো তরকারি হচ্ছে বা কিছু হচ্ছে, তখন আমরা বলি শিলে বাটার মশলা দিয়ে দারুণ অনেক হবে। রেসিপি আছে, হ্যাঁ মানে কি শিলে হ্যাঁ হবে, হ্যাঁ। ততটা মিহি হবে না, হুম। হবে হুম হবে না যে তা নয়, হবে। হবে তো। আমরা আমাদের যখন মিক্সি মেশিন ছিল না তখনও তো আমরা করেছি তো, তখন আমরা আমরা বেটে বেটে টমেটো বেটে সস বেটে করেছিলাম। হ্যাঁ কত কি রেসিপি করেছিলাম, সেই শিলে বেটে আমরা বেটে। টমেটো সস করেছি। আর মা সব বেটেছে বন্ধুরা হ্যাঁ। তখন। বিভিন্ন রকম চাটনিও কত আমরা কি। করেছি। হুম। দেখুন বন্ধুরা হয়ে গেছে এটা। বন্ধুরা আমি এই 4টে এলাচ নিয়েছি বন্ধুরা, দেখুন এই 4টে এলাচ। এবার এই হামুল দিস দিয়ে একটু ঠুকে নেব। বাহ হ্যাঁ হ্যাঁ সন্দেশ হবে, কিন্তু মজা থাকবে না। মজা তো হচ্ছে, কিন্তু হয়তো 4টে এলাচ 3টে এলাচ ঠুকে নিচ্ছ হয় তুমি। হ্যাঁ? ও একটা বন্ধুরা লাভকে চলে গেছে। হ্যাঁ, তুমি 3টে এলাচ ঠুকে 4টে করে ঢুকছো তুমি, আচ্ছা। 4টে করে 3টে এবার- ঢুকছো। ও হ্যাঁ। পালিয়ে গেছে বন্ধুরা। আচ্ছা হ্যাঁ। আবার নিয়ে এসছি। হুম। হ্যাঁ, মাঠের বাইরে চলে গেছে। ঠিক আছে বন্ধুরা, ঠুকে নিয়েছি। হ্যাঁ এগুলা যেন দারুণ সুন্দর ফ্লেভার আসবে কিন্তু। হ্যাঁ বন্ধুরা এই এলাচ এই যে দেখুন হামুল দিচ্ছে। এটা কিন্তু কাজের জিনিস না, আর দারুণ একটা সুন্দর কিন্তু সুগন্ধ আসছে কিন্তু এলাচে। এবার এটাকে চাপা দিয়ে রেখে এলাচি দেবো। ফ্লেভার হ্যাঁ একদম এটা রেখে দিলাম। সন্ধ্যের এবার সঙ্গে আমি খুবই ওইদিকে দারুণ যাবো লাগে। বন্ধুরা। এবার আমি এই যে চিনি নিয়েছি বন্ধুরা, হ্যাঁ যে কোনো চিনিতে হবে বন্ধুরা, এর কোনো অসুবিধা নেই। হ্যাঁ বন্ধুরা চিনি কিনতে গেছে এক কাণ্ড, তবে হ্যাঁ। সেই গল্প আরো একদিন অন্যদিন জানাবো আমরা, তাই তো আবি? হ্যাঁ। শপিং মলে আজকে হয়েছে, সে কি কাণ্ড হয়েছে একদিন জানাবো। এই দেখুন বন্ধুরা চিনি হুম। এবার নেব। চলে এসো। এটা সাদা মতো না, ভালো হ্যাঁ। এটা ভালো চিনি, এটা সাদা চিনি একদম। আমার মা সঙ্গে দিতে গেছে। সাদা চিনি। বন্ধুরা দেখুন এই বাটি একটা নিয়েছি, এক বাটি পরিষ্কার সাদা চিনিটা। সেটা বলছিলাম, 2 বাটি একদম মেপে দেওয়া হলো দেখুন হ্যাঁ। বন্ধুরা। দিয়ে দিলাম। হুম। এবার এই যে পেস্ট করা আছে বন্ধুরা, এই পেস্টটা এটাও বাটি মেপে দেওয়া হবে। একদম একদম, তাতে বন্ধুদের বুঝতে খুব সুবিধা। হ্যাঁ হ্যাঁ। আর বন্ধুরা অনেকে বলেন যে আমার তো এরকম বাটি নিয়ে তাহলে কি হবে, বন্ধুরা আপনার যেরকম বাটি আছে যাই আছে তাই দিয়ে মাপ করবে। এই দেখুন হ্যাঁ এটা 1 বাটি, হ্যাঁ, মানে 2-1 ভাগে দেওয়া হচ্ছে ওটা। 2-1। হুম। আর এবার একটু সামান্য একটু লেগে হ্যাঁ, ও পড়ে তো আছে, ঠিক আছে, ওকে আমরা ফেলে দেবো। এ সামান্য একটু। হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা ও নেই। আপনারাও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। হুম। এই দেখুন মোটামুটি 2-1 ভাগ। হ্যাঁ দিয়ে দিয়েছি, দিয়ে হাত দিয়ে এটাকে প্রথম মিক্স করে নিতে হবে। দেখুন বন্ধুরা কিরকম টিক্স, খালি দেখুন একটু পরিশ্রম করতে হবে। বন্ধুরা। তবু আমরা এখন এত কাজকর্মে ব্যস্ত, তার মধ্যেও বন্ধুরা আমরা একদম এই চেষ্টা চালাচ্ছি নতুন নতুন জিনিস তৈরি করার, ভালো ভালো রেসিপি বানানোর। হ্যাঁ বন্ধুরা যেগুলো পছন্দ করেন সেগুলো। আর এইটা দেখুন একদম নতুন আবিষ্কার, আমি তো এর মধ্যে কিন্তু চেষ্টা করে এটা করেছি। দেখুন কেননা আমরা এই জিনিসটা করতে ভালোবাসি। হ্যাঁ বাপি সময় পেলেই তো মানে কিছু না কিছু সবসময় করতে থাকে, নতুন কিছু করছে, যে কি হচ্ছে কিছু অনেক সময় আমরাও বুঝতে পারি না সবসময়। এবার হাতটা আমি হুম। দিয়ে নেব। কত সুন্দর হলো দেখুন খালি বন্ধু। এবার তুমি উনুনটা জ্বেলে দাও, কোনো অসুবিধা নেই। বন্ধুরা উনুন আবার জ্বেলে দিল, হুম। দেখুন। আর এই সন্দেশ বানাতে একদম ইজি বন্ধুরা, দেখুন
বন্ধুরা এই সময় সন্ধ্যাবেলায় চলছে সন্দেশ রেসিপি বাড়িতে। আর বাঁধাকপির সন্দেশ, এখন তো বাঁধাকপি বাপি যেমনটা বললো বেশ সস্তা, জানি না আপনাদের ওখানে কত দামে যাচ্ছে, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে যে কত করে বাঁধাকপি যাচ্ছে। অনেক জায়গায় কিলো দরে বিক্রি হয়, অনেক জায়গায় পিস দরেও বিক্রি হয়, ভালো তাই তো? কোনো অসুবিধা নেই। আশা করছি এখন বাঁধাকপি সস্তা হচ্ছে এবার। একদম একদম, এখন তো একদম সস্তা, এক এক জায়গায় থাকবো বিক্রি হয়। হ্যাঁ, আমি মাঝে মাঝে কিনে আনি থাকবো বলতে 10 টাকা দিলে দিয়ে দেয়। হ্যাঁ, একটা বড় বাঁধাকপি 10 টাকা, তার মানে বাজারে গেলে মানে ওই নিয়ে পিস যাবেন টাইপের আর কি। সস্তা। আপনার ঘরে নারকেল নেই, আপনার ঘরে ডাল নেই, হ্যাঁ সন্দেশ খাবেন এইভাবে বানান, একদম কোনো অসুবিধা নেই। বাঁধাকপির সন্দেশ না, আরে একদম নতুনত্ব আছে। হ্যাঁ, যাকে দেবেন সে তাজ্জব হয়ে যাবে, মানে অবাক হয়ে যায়। অবাক হয়ে যায়। বাঁধাকপির সন্দেশ, বাঁধাকপি কি সন্দেশ! আবার কারো কারো মনে হতো বাঁধাকপির সন্দেশ কিরম কিরম লাগবে, হয়তো টেস্ট না বন্ধুরা, সেরা হবে, সেরা একদম টেস্ট। সেরা হবে। এমনি সন্দেশ পেলে মনে হয় বাঁধাকপির সন্দেশ খাই, যেমন এত ভালো দেখতে লাগবে। তেমন taste। আমরা বন্ধুরা বলতে পারছি তার কারণ আমরা তো নিজেরা বাড়িতে করেছি, হুম। করে খেয়ে দেখেছি, বুঝেছি, মানুষকে আবার- খাইয়েছি, মানুষজন বলেছে যে হ্যাঁ তবেই আমরা আপনার সামনে নিয়ে আসছি। এটা দারুণ কিন্তু সুন্দর সুগন্ধ আসছে পারে না, হ্যাঁ, এটা এইভাবে নাড়তে হবে। লাগাতে হাত চালাতে হবে। হ্যাঁ, লাগাতে বলতে চিনি আছে না, এরম নাড়লে তাড়াতাড়ি গুলে যাবে। হ্যাঁ, আর এক জায়গা হয়ে যাবে না, কোনো অসুবিধা নেই। দেখছেন, চিনি কিন্তু মনে হয় গুলতে শুরু করছে চিনি ভালো যত করে। গুলবে তত দেখবেন জল হয়ে আসবে। আচ্ছা, হ্যাঁ, ভয় খাওয়ার কিচ্ছু নেই, আবার ধীরে ধীরে আবার ঠিক হয়ে যাবে। তার মানে রান্না শুধুমাত্র রান্না নয়, এও একটা অনেক বড় একটা জিনিস। হ্যাঁ, হুম, মজার জিনিস কিন্তু, আর এখানে অভিজ্ঞতা লাগে, টিক্স আছে এর অনেক। হ্যাঁ, মনে হতে পারে কি হলো, পাতলা হয়ে যাচ্ছে, কি হবে কি হবে, দেখুন না পাতলা কিচ্ছু হয়ে হবে না। যাচ্ছে কত, হ্যাঁ, দেখছেন তা চিনি গুলছে এবার। চিনি গুলছে, এখনো বাকি আছে, হ্যাঁ, আবার ধীরে ধীরে টাইট হয়ে যাবে। হুম। বন্ধুরা দেখুন, 10 টাকা করে দুধ হুম। আমি এই দিলাম। হ্যাঁ, একটা দেওয়া হয়েছে আর একটা, আর একটা দিয়ে দিলাম। মানে দুটো, হ্যাঁ, দুটো দুটো আপনারা একটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। গুঁড়ো দুধ। হ্যাঁ, তার মানে বন্ধুরা বুঝতে পারছেন যে সবাই বানাতে পারবেন, কেননা গুঁড়ো দুধ মুদিখানা দোকানে পাওয়া যাবে, এই যে কোনো অসুবিধা নেই। দোকানে পাবেন, কোনো অসুবিধা নেই। ওহ, দারুণ এ দিলে কি সুন্দর হবে, সুগন্ধ টেস্ট বন্ধুরা। একদম ওহ, অসাধারণ হবে। কেমন লাগছে মা? হেভি হ্যাঁ, লাগছে। আমার মনে হচ্ছে না মিষ্টি দোকানের কাছে বসে আছি আমি, হ্যাঁ, যেন তৈরি হচ্ছে কোনো হ্যাঁ। মিষ্টি, সেই এবার- রকমের অবস্থা এখন এবার তারুয়ারি নেবো, হুম, এই যে। হুম। মানে একটা কাঠের বন্ধুরা, হ্যাঁ। এই দেখুন কি সুন্দর, দেখুন কাঠের খুন্তি, হুম। এটা তাই অনেক দিনের না, হুম, হ্যাঁ, খুব সুন্দর খুন্তি। বন্ধুরা আজকে যে সন্দেশ চলছে না, দেখবেন অসাধারণ হবে, দেখতে একদম, যেমন একদম, খেতেও একদম। তেমন হবে। আর হ্যাঁ, কম খরচায় সেরা সন্দেশ, একদম। এটাও কিন্তু বলতেই হবে। হ্যাঁ, এখন একটা সন্দেশের দাম তাই কিন্তু ভালো নেয়, হয়ে যাক বন্ধুকে জিজ্ঞেস করো যে এই সন্দেশ কত টাকা করে নিলে ভালো হয়, জিজ্ঞেস করো, এখন না, আগে হয়ে যাক। বন্ধুরা এইভাবে তারুয়ারি নাড়তে হবে। হ্যাঁ, এই দেখুন, অনেকই সুন্দর একটা জিনিস না হুম, আজকে না বন্ধুরা, আমার সত্যি খুব মজা লাগছে, কেননা বাঁধাকপির সন্দেশ হচ্ছে, এমনি সন্দেশ ঠিক আছে, কিন্তু বাঁধাকপি দিয়ে সন্দেশ, এর মানে উৎসাহ, এর মজা কিন্তু একটা অন্য লেভেলের থাকে। একদম একদম। আপনি যখন কারুকে বলবেন, দেখবেন সবাই অবাক চোখে আপনার দিকে দেখবে, বাঁধাকপির সন্দেশ, হুম, স্বাভাবিক ব্যাপার, এটাই তো হবে। কিন্তু যখন খাবে বলে বাহ দারুণ তো। বন্ধুরা এবার দেখুন, যে এলাচটা আমি এই যে ঠুকে রেখেছিলাম সেইটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই এলাচ, এই ফ্লেভার নিশ্চয়ই অনেক বন্ধুরা খুব পছন্দ করেন, অনেকের ফেভারিট। আর বিভিন্ন রকম জিনিস নিশ্চয়ই দিয়ে খান আপনারা এই এলাচ। যে খাবেন দেবেন, না হ্যাঁ খাবেন না দেবেন, হ্যাঁ, কোনো যে অসুবিধা না খাবেন না দেবেন, এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু ভালো লাগবে দিলে যারা খায়। কেমন গো মা? দারুণ। সত্যি দারুণ সুন্দর একটা সুগন্ধ নেই। আসছে। এবার এটাকে নামিয়ে নেবো নিচে।
চলছে আমাদের সন্দেশ রেসিপি। আচ্ছা, এইটাতেই কারোর মনে হচ্ছে এটা বাঁধাকপি দিয়ে বানানো হয়েছে? কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, এবার এই তারু বাড়ি দিয়ে হলে আরো মজা আসবে। হালকা হালকা এইভাবে নাড়তে হবে। মানে এবার গরম থাকতে থাকতে নাড়তে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার কাছে দাও, আমি ধরছি। না না, আমি করিনি, কোনো অসুবিধা নেই। এই যত ঠান্ডা হবে তত এটা খুব সুন্দর হবে। এইবারে মা এখন খুন্তি সামলাচ্ছে আপাতত। আর দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে, খালি দেখুন বন্ধুরা কিরকম হয়ে গেল, খালি দেখুন এই দেখুন আপনারা, বন্ধুরা, চোখের এবার সামনে একদম। ঘি নিয়েছি দেখুন। দেখুন এর মধ্যে আমি দেব চলছে আমাদের জমজমাট রেসিপি বন্ধুরা, বাঁধাকপির সন্দেশ, মানে বাঁধাকপি দিয়ে সন্দেশ হচ্ছে হ্যাঁ। আজকে। অবাক কাণ্ড। হ্যাঁ, এ এত সুন্দর দেখুন না, কত সুন্দর। বন্ধুরা দেখুন, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটা হালকা উষুম গরম গরম মাখাতে হবে। আর এই সন্দেশটা না দানা দানা হবে, এত সুন্দর সুন্দর হবে। খেতে লাগবে, হেভি হেভি। হ্যাঁ, দোকানে তো খেয়েছেন, এই সন্দেশ একদম খুব সুপার সুন্দর। সুপার টেস্টি হবে একদম। আর হালকা উষুম গরম আছে। হুম, দেখুন কি সুন্দর দানা দানা দেখুন না। মানে একটা সেরা সন্দেশ তৈরি হচ্ছে একটা আজকে। বাঁধাকপিতে হ্যাঁ, সন্দেশ। তাও একটাতে কম, ভাবি তখন বললো না কি পাতাগুলো একটা সব তুলে লাগেনি দেওয়া হয়েছে। অত। হ্যাঁ হ্যাঁ, ওই সাদা শুধু সাদা অংশ নিয়েছি আমরা আজ। আর বাকি জিনিস বাড়িতে একদম রেসিপি করেও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনারা ছাঁচও করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দেখুন খুব সুন্দর কিন্তু তৈরি হয়েছে না পাকটা। হ্যাঁ, এই একদম মুখে গেলে না ভুলে যাবে একদম, দেখছেন না মুখে দিলেই। কত সুন্দর হয়েছে, দেখছেন দানা দানা। বন্ধুরা দেখুন কি রকম হয়েছে, শুধু একদম মলম। একদম দেখছে খুব সুন্দর হয়েছে। কত সুন্দর, ছানা যেরকম হয় দেখছেন ছানার মতো হয়ে গেছে। সুন্দর। এবার এটাকে একটা জায়গা আপনারা সেট করতে পারেন। দেখুন আর বন্ধুরা এই যে সন্দেশটা আপনারা খুব ইজিলি বানাতে পারবেন। ইজি ইজি। এমনি সন্দেশ থেকেও এই সন্দেশটা আরো বেশি সোজা হবে দেখবেন বানাতে, আর কিন্তু খেতে হবে সেরা। একদম যেরাম খুশি করতে পারেন। হ্যাঁ। আপনারা ছাঁচে করতে পারেন, হ্যাঁ পিসে করতে পারেন, থালায় ফেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই এতে। আমরা একটা নিয়েছি জায়গা, এটা আমরা করছি, দেখুন কিভাবে শুধু করি, শুধু দেখুন। ব্যাস, যে প্রসেসটা এখন চলছে আসলে সন্দেশটা শেপ আনার জন্য চলছে এখন, হুম, শেপ দেওয়ার জন্য সন্দেশটা। একদম তো নরম দেখছেন না, এই দেখুন। আসলে যে ভাগটা নিয়ে খুব সুন্দর এবং পাকটা খুব সুন্দর হয়েছে, সেই হ্যাঁ, জন্যই হচ্ছে এটা। আর অনেক সন্দেশ দোকানে দেখবেন কি সুন্দর সুন্দর দানা দানা ভাব থাকে না, একদম সেই রকমই হবে দেখুন। একদম। এ ছানার কি কেউ ধরতে পারবে? না 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 কারো ধরার ক্ষমতা নেই। না, আমাদের খাওয়া আমরাই বুঝতে পারবো না আমরা বানাচ্ছি। না 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 না। তাহলে সেটাই তো, এই জিনিসটা বেশ সুন্দর হয়। বন্ধুরা দেখুন সেট করে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিট, বেশি না 10 মিনিট রেস্ট রাখবো। মাত্র 10 মিনিট। হ্যাঁ, মাত্র 10 মিনিট। হ্যাঁ। হ্যাঁ, সেটে রাখবো 10 মিনিট। তারপরেই আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, সামান্য করে ঘি থালার মধ্যে দিচ্ছি বন্ধুরা, দেখুন। পেস্তাগুলো আমি কেটে নিচ্ছি, দেখুন। বন্ধুরা এবারে আমাদের বাঁধাকপির সন্দেশ একদম রেডি। বন্ধুরা এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি বন্ধুরা, দেখুন। হ্যাঁ, এই দেখুন। দেখা যাক কি হয়। এদিকে ও বাবা রে বাবা, হ্যাঁ বেশিক্ষণ লাগলো না বন্ধুরা, সত্যি সত্যি বন্ধুরা আমরা যেমনটা বললাম এইভাবেই একদম বানাবেন আর এই রকম রাখবেন। হ্যাঁ, যেন মনে হয় খাঁটি ছানার যে সন্দেশ সেই রকম, তার থেকেও ভালো লাগবে, এত দারুণ আপনারা দেখবেন। ভাবছেন আর দারুণ একটা হ্যাঁ, সেন্ট আসছে। যে দাদা কি বলে, হ্যাঁ কি বলবে, হ্যাঁ। এত সুন্দর হলে আর আমি চুপ করে থাকতে পারি? না বন্ধু, সত্যি খুব দারুণ লাগবে দেখবেন। যে বানায় সে বোঝে, এটা আলাদা কতটা আনন্দ আছে, আনন্দ হ্যাঁ, আছে। দেখুন না, হ্যাঁ। দেখুন। এটা সত্যি আনন্দ। এবার আপনি যেভাবে সেভ করতে পারেন। বাবা ভাবি কি নিয়ে এসছো আমি কাটার জন্য সন্দেশ? হ্যাঁ, এটাও চপার। আছে, এ ছুরিও আছে, তুমি যেটা বলো আমি সেটা। চপার দিয়ে কাটো, নাও চপার দিয়েই কাটা হবে। হ্যাঁ, দেখুন। না চপারটা খুব ফাইনলি কাটে না, একদম একদম। সুন্দর। হ্যাঁ, ওই দেখুন খুব সুন্দর হবে। ও বাঁধাকপির সন্দেশ দেখুন বন্ধুরা কত সুন্দর এখন চলছে। বড় বড় দোকানদাররা হ্যাঁ। যদি এইভাবে হ্যাঁ, যদি বলে বাঁধাকপি সন্দেশ হ্যাঁ। বিক্রি হচ্ছে, হুম। ছানা ফেলে একবার অন্তত
খেয়ে টেস্ট দেখবে। করে দেখবে অন্তত। হ্যাঁ এই একটা কথা আমি বলে দিলাম। আর এই দেখুন, এইভাবে যদি এই আপনারা দেখুন, খান না বানিয়ে দেখুন, বুঝতেও পারবেন না যেটা দেখুন। বাঁধাকপি দিয়ে বানানো হয়েছে, এত দারুণ খেতে দেখুন, লাগবে, কেটেছি তো, সুন্দর। দেখুন না। এই দেখুন দেখুন বন্ধুরা, গাটা দেখুন কত সুন্দর, দেখুন। হ্যাঁ দেখুন আমরা বন্ধুরা প্রথম থেকেই বলছি খুব সুন্দর হবে, দেখুন খালি। দেখুন আবার একটা কেন কাটছি আমরা দেখুন। জানি বন্ধুরা, কেন আমরা নিজেরা এটা আবিষ্কার করেছি, তৈরি করেছি, নিজেরা করে দেখেছি, সকলকে অনেকজনকে খাইয়েও দেখেছি, তারাও বলেছে হ্যাঁ। সেই জন্য ভাবলাম যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি, এত সুন্দর একটা জিনিস, অসাধারণ না একদম। দেখুন বন্ধুরা, সন্দেশের যে পিস হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে না মোটামুটি। তো বন্ধুরা এই পিসের দাম কত করে নিলে ভালো হয় আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। মোটামুটি আমাদের এখানটা 3 টাকা নিয়ে নেবে না এরকম, সন্দেশ হ্যাঁ নাকি 4 বাঁধাকপি টাকা? সন্দেশের জন্য 3 ডবল দাম দিতে হবে। হ্যাঁ বাঁধাকপির জন্য বাহ, ছানার হলে দাম কম বন্ধুদের হতো। বাপি কম দাঁড়া, আজকে দাম বাড়িয়ে নিচ্ছে। হ্যাঁ ছানার হলে দাম কম হতো। হ্যাঁ, হ্যাঁ বাঁধাকপি সন্দেশ বলে দামটা বেশি দিয়ে খাবে। সত্যি এটা একটা অন্য জিনিস, এ আলাদাই। বন্ধুরা এবার ডেকোরেশনের জন্য আমি এই পেস্তা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা যা খুশি দিতে পারেন, পেস্তা দিতে পারেন, কাজু দিতে পারেন, হ্যাঁ কিশমিশ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার হাতের কাছে যেটা থাকবে সেটা দেবেন, বা যেটা পছন্দ করবেন আর সেটা যেটা দেবেন। আপনি খেতে পছন্দ করেন সেটা দেবেন, কোনো অসুবিধা নেই এর জন্য। যে আপনার পেস্তাই দিতে হবে এই বাঁধাকপি সন্দেশ বলে না 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 ওরকম বন্ধুরা। ব্যাপার নেই। না দেখে কিন্তু বুঝতেও পারা যাচ্ছে না। না বুঝতে পারা যাবে না, খেয়েও বুঝতে পারা যাবে না না। যেটা কাউকে বাঁধাকপি দিয়ে যদি বানানো এই হয়েছে। সন্দেশটা একবার প্লিজ হ্যাঁ বাড়িতে বানিয়ে খাওয়ান, হুম, আপনার নাম তো নামে একদম এ সত্যি হয়ে যাবে। অনেক নাম হবে, অনেক হ্যাঁ। ভালো বলবে, তারিফ আমার করবে নাম বলার নিশ্চয়ই। দরকার নেই যে Right. কিচেন থেকে দেখে বানিয়েছি। না। হ্যাঁ আপনি বানিয়ে বলবেন যে আমি বানিয়েছি। আমরা বন্ধুরা সত্যি বলছি, এটা এইটাই করবেন, হ্যাঁ বলবেন যে আপনি বানিয়েছেন, দেখবেন সত্যি খুব মজা আসবে। কিন্তু এই যে রেসিপিটা হ্যাঁ। কিন্তু আমি রিসার্চ করে বার করেছি। Right. হ্যাঁ একদম সব বন্ধুদের জন্য, সব বন্ধু সেই জন্য তো বন্ধুরা সবাই আমাকে এত ভালোবাসে। হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের একদম জমজমাট রেসিপি, সন্দেশ রেসিপি, কিন্তু বাঁধাকপির সন্দেশ। এ এক নতুন রেসিপি, মানে অনেকে হয়তো শুনে হয়তো অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু বন্ধুরা অবাক হওয়ার কিচ্ছু নেই। দেখুন কতটা দারুণ, দেখুন এই সন্দেশ, আর অসাধারণ জিনিস একদম। মা শুরু করো, বাপি কেন না না তুমি মা না, না, তুমি তুমি নাও না, নাও না, নাও না, মিষ্টি, তুমি নাও নাও নাও। তুমি খাও, আমি নিয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি শুরু করে দিই বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ। আমি তো মানে একদম অধীর আগ্রহ সহকারে একদম অপেক্ষা করে রয়েছি যে বাঁধাকপির সন্দেশ আমি কখন খাবো। হ্যাঁ দিল খুব ছুঁয়ে যাবে, মন একদম ছুঁয়ে যাবে বন্ধুরা, কিচ্ছু বলার নেই। আপনারা শুধু একবার এইভাবে প্লিজ বানান, বুঝতে পারেন যে কতটা দারুণ লাগে। মানে এমনি সন্দেশ তো তার থেকেও খারাপ লাগবে না তোমার? না ভালো লাগবে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো। আমি মজা করছি বন্ধুরা, এমনি সন্দেশ যা হয় না তার থেকেও ভালো হবে, আপনারা খেয়ে মানে বুঝতে পারবেন না। প্লিজ বন্ধুরা হুম একবার অন্তত হ্যাঁ, বানিয়ে খাবেন, দেখবেন কত আর সুন্দর মুখে হবে। এইভাবে যদি দেন না, মুখে এইভাবে দিলে জাস্ট মিলিয়ে যাবে, অসাধারণ। মানে বাঁধাকপি দিয়ে বানানো হয়েছে, যদি আপনি বানিয়ে খাওয়ান কেউই বলতে পারবে না। হ্যাঁ আমরা তো বানিয়েছি, আমাদের যদি কেউ বানিয়ে খাওয়ায় এই সন্দেশ, আমরা বলতে পারতাম না। আমরা বলতে পারবো না যেটা বাঁধাকপি দিয়ে বানানো হয়েছে।